লা লিগার উত্তেজনা যেন আরও এক ধাপ বাড়িয়ে দিল রিয়াল মাদ্রিদের এক রোমাঞ্চকর জয়। সান্তিয়াগো বার্নাবুতে গতকাল রাতে ম্যাচে ১১ মিনিটে মার্তিনের গোলে এগিয়ে যায় মায়োর্কা, আর তাতে আশায় বুক বাঁধে বার্সেলোনা শিবির। প্রথমার্ধ শেষে রিয়াল ১-০ গোলে পিছিয়ে থাকায় বার্সার সমর্থকদের মনে হয়তো লিগ জয়ের স্বপ্ন দোলা দিতে শুরু করেছিল। তবে দ্বিতীয়ার্ধে চিত্রপট বদলে দেয় বেরসিক রিয়াল। কিলিয়ান এমবাপ্পে ৬৮ মিনিটে একক প্রচেষ্টায় বল জালে পাঠিয়ে রিয়ালকে ফিরিয়ে আনেন সমতায়। আর ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচটা বুঝি ড্র হয়ে যাচ্ছে, তখন যোগ করার সময়ে ৯৫ মিনিটে মায়োর্কার ডিফেন্সের এক মারাত্মক ভুলে আবির্ভাব ঘটে এক নতুন নায়কের। ২০ বছর বয়সী ইয়াকাবো রামন। প্রথমবার রিয়ালের মূল একাদশে নামা এই তরুণ ডিফেন্ডার চোখ ধাঁধানো এক শটে রিয়ালকে এনে দেয় ২-১ ব্যবধানে স্মরণীয় জয়, আর বার্সা সমর্থকদের বুক থেকে ছিনিয়ে নিল শিরোপার স্বপ্ন। এই জয়ের ফলে বার্সেলোনাকে এখনও কিছুটা অপেক্ষা করতে হচ্ছে লা লিগার ২৮তম শিরোপা নিশ্চিত করতে। মায়োর্কার বিপক্ষে রিয়াল হারলে আগেই চ্যাম্পিয়ন হয়ে যেত হ্যান্সি ফ্লিকের দল। এখন সবকিছু নির্ভর করছে আজকের কাতালান ডার্বির ওপর। আজ বার্সা জিতলে লিগ শিরোপা নিশ্চিত। বর্তমানে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুয়ে রিয়াল। বার্সা যদি আজ জয় পায় তাহলে রিয়ালের বাকি দুই জয়ও আর কাজে আসবে না। তবে রাতের ম্যাচে রিয়ালের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। তারা নিয়েছে ৩৯টি শট, যার মধ্যে ১১টি সেভ করেছেন মায়োর্কার দুর্দান্ত গোলরক্ষক লিও রোমান। অন্যদিকে মায়োর্কা পুরো ম্যাচে নিতে পেরেছে মাত্র ৪টি শট। সব মিলিয়ে লা লিগার এবারের মৌসুম শেষ দিকে এসে রোমাঞ্চ ছড়িয়ে দিচ্ছে প্রতিটি ম্যাচে। এখন প্রশ্ন, আজ রাতে কি শিরোপা উৎসবে মেতে উঠবে বার্সেলোনা? অপেক্ষা মাত্র কিছু সময়।